আসসালামু আলাইকুম দর্শক, আমি এখন আপনাদের সাথে যুক্ত রয়েছি কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে কিন্তু বর্তমান যে পরিস্থিতি রয়েছে সমুদ্রের, যে পরিস্থিতি খুবই ভয়াবহ। হঠাৎ করে এই সমুদ্রে প্রচুর পরিমাণ কিন্তু পানি বেড়ে গেছে দর্শক। ইতিমধ্যেই কিন্তু 10 নম্বর বিপদ সংকেত দেওয়া হয়েছে আমাদের এই অঞ্চলে। মংলা বন্দর এবং পায়রা বন্দরে কিন্তু 10 নম্বর বিপদ সংকেত কিন্তু দেওয়া হয়েছে ইতিমধ্যেই। যারা ঝুঁকিপূর্ণ এলাকায় রয়েছেন তাদেরকে কিন্তু নিকটস্থ আশ্রয় স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্রে কিন্তু বড় বড় ঢেউ কিন্তু সমুদ্রের তীরে কিন্তু আশ্রয় বসে দর্শক। সমুদ্রের অবস্থা খুবই ভয়াবহ। কিন্তু আপনারা ক্যামেরায় বুঝতে পারছেন কিনা যে আসলে কীরকম ঢেউ, কিন্তু আসলে কিন্তু আমি কিন্তু উপভোগ করতে পারছি। দেখেন এই যে কুয়াকাটা সমুদ্রের তীরে যে জিও ব্যাগ যে দেওয়া রয়েছে, সেই জিও ব্যাগ অতিক্রম করে কিন্তু পানি ওপারে চলে যাচ্ছে দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইদিকে দেখেন পানি কিন্তু উপর দিয়ে চলে যাচ্ছে এই জিও ব্যাগ ওভারটেক করে, এবং বাতাসেরও কিন্তু গতিবেগ রয়েছে দর্শক। এবং সমুদ্রের কিন্তু তার যে আসল যে ভয়াবহ রূপ, সেই রূপ কিন্তু আস্তে আস্তে ধারণ করতেছে দর্শক। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি দর্শক, আপনার হালকা হালকা বৃষ্টি পড়ছে এবং আবহাওয়া যে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে বন্যার রূপ কিন্তু ইতিমধ্যেই নিতে যাচ্ছে সমুদ্র। দর্শক এখন কিন্তু জোয়ার চলছে এবং কিছুক্ষণ পরে কিন্তু ভাটা হবে, তারপরে সন্ধ্যায় আবার হচ্ছে জোয়ার হবে। হয়তোবা সেই জোয়ারই সমুদ্র তার আসল রূপ নিবে এবং বন্যা হয়তোবা সেই জোয়ার নিয়েই হয়তো উপকূলের দিকে আসতে পড়বে। আমাদের এখান থেকে যে পায়রা সমুদ্র বন্দর থেকে দক্ষিণে হচ্ছে আপনার 295 কিলোমিটার দূরে কিন্তু অবস্থিত রয়েছে ঘূর্ণিঝড়টি। দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে কি ভয়াবহ অবস্থা।